আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করছি রুই মাছ আর ফুলকপি আলু দিয়ে মূলা দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখছি, ধনেপাতা এখনো কাটি নেই, কাটবো। তাড়াহুড়োর মধ্যে যেটুকু পারি আর কি, যেভাবে এই ভিডিও করার চেষ্টা করি। আমার রান্না হুটহাট, মানে কখন কি দিয়ে কি খেতে ইচ্ছা করে তখনই রান্না করে ফেলি। তো আপনারা সবাই সাথেই থাকুন আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ছেলে তার বাবার সাথে খেলা করছে, গাড়ি চালাইতেছে, সে খুবই খুশি। তার বাবাকে পেলে আর তার কারো কিছু লাগে না, কাউকে লাগে না, সে খুব হ্যাপি থাকে। আমি সব কিছু কেটে নিছি, এই তো মাছ ভাজার তেলটাই এবার দিয়েছি, রান্না করতে ইউজ করবো এই তেলটাই। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি একটু পানি দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আমি এখানে একটু আদা রসুন দিয়েছিলাম, কিন্তু এটা মনে হয় ভিডিওতে উঠে নাই বা আমার ভিডিও করতে মনে নেই। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। আমার রান্না বান্নাগুলো খুবই সিম্পল, যেহেতু আমি অতটা পারি না, যেটুকুই পারি যেভাবে আমি রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে, বা অনেকে যারা নতুন রান্না শিখতেছে তারা পারে না, তাদের জন্যই। এভাবে আমি রেখে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর এটা ভালো মতন কষাই দেবো তরকারিটা। তো আমি তরকারিটা কষাইতেছি, একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই শীতের সময় আপনারা খেয়াল করবেন যে মিক্স সবজিটা আছে, যেটা ধরুন আপনি সিম বা মূলা, ফুলকপি, আলু এগুলো দিয়ে যদি একসাথে রান্না করেন খুবই মজা লাগে। এটা শুধু শীতের জন্য, শীতে খুবই মজা লাগে এই সবজিগুলো খেতে, গরমে আবার এগুলো ভালো লাগে না। এই যে সবজির সাথে রুই মাছ বা চিংড়ি মাছ এগুলো দিয়ে যদি রান্না করেন খুবই মজা লাগে। আর এই তরকারিটা যদি সকালে খাওয়া যায় আরও বেশি মজা লাগে। এটা আমরা এভাবেই রান্না করি, খুবই ভালো লাগে খেতে। আপনারা ওইভাবে রান্না করবেন, 2-3 পদের সবজি একসাথে মিক্স করে রান্না করবেন, খুবই ভালো লাগে। হওয়ার পরে যদি এই ধনিয়া পাতাটা সব সবজিতে দেওয়া যায় তাহলে বেশি মজা লাগে, ধনিয়া পাতার স্মেলটা। আমরা খুবই কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো আপনারা একটু প্লিজ দেখবেন, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন।
যেহেতু আমরা নতুন নতুন ভিডিও বানানো শুরু করছি, তো এত কিছু সম্পর্কে এত তো ধারণা নেই। আস্তে আস্তে আপনারা কমেন্ট করবেন যে কি দেখতে আপনাদের ভালো লাগছে, আর আমাদের ভিডিওতে কোনো প্রবলেম আছে নাকি। তো আমরা সেইগুলো আর কি সমাধান করার চেষ্টা করব, সেভাবে আমরা ভিডিও আপলোড করব। সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। তো এই তো আমার সবজি থেকে যে পানি প্রায় বের হয়ে আসছে। এই তো আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো, ঝোলের পানিটা দিয়ে দিব। যেহেতু আমি সবজিটা কষানোর মধ্যে সিদ্ধ করে ফেলেছি, তো এখন বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প পানি দিলেই হবে। এই যে সব সিদ্ধ হয়ে গেছে। আমি এর সাথে মাছটাও দিয়ে দিব। যে কোনো তরকারির মজা হচ্ছে আপনি যদি বেশি বেশি কষান, তাহলে সেই তরকারিটার টেস্ট বেশি হয়। একটু কষায় পানি দিয়ে দিলে ওই তরকারিটা তো টেস্ট লাগে না। আমার কাছে কিছুটা আছে, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। মাছ আছে, এখন আমি এগুলো ধুয়ে নেব। একদম কালো করে দেব। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। তরকারিটা রান্না হয়ে গেছে। তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে। খুবই সুস্বাদু, টেস্টি, আলহামদুলিল্লাহ। এবং সবজি তরকারি শীতের দিনে খেতে খুবই ভালো লাগে, যদি একটু সাথে ধনিয়া পাতা দেয় আরও বেশি ভালো লাগে। খুবই ভালো হয়েছে, এই তো আলহামদুলিল্লাহ। আমরা এখন হচ্ছে খাবো। আমাদের রান্নাটা অনেক আগেই শেষ হয়ে গেছিলো, এখন হচ্ছে 12টা বাজে, আমরা এখন খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।